আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে কম্পিউটার নেটওয়ার্কিং ফান্ডামেন্টালের উপর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে যারা আসলে ক্যারিয়ার করতে চান বা ইথিক্যাল হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকার অথবা যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী এবং এইচএসসিতে যারা আইসিটিতে পড়াশোনা করেন এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার ফান্ডামেন্টাল যারা এই সাবজেক্টে পড়াশোনা করেন বা কম্পিউটার নেটওয়ার্ক এই বিষয়টি বা এই কোর্সটি নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটা কাজে দেবে। তো আসি আমরা আজকের আলোচনায় কি কি বিষয় আসলে আপনাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়গুলো নিয়ে। যেমন প্রথমেই বলি যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে আসলে আমরা কি বুঝি। A computer network is a system of interconnected devices such as computers, servers, smartphones, and networking hardware that communicate with each other to share resources and information. These devices are linked through various mediums, including wired, such as Ethernet cables, and wireless, such as Wi-Fi connections, to allow data transmission across the network. তো কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটা সংযোগ ব্যবস্থা যেখানে একাধিক কম্পিউটার বা অন্যান্য ডিভাইস একে অপরের সাথে ইন্টারলিঙ্কড বা কানেক্টেড থেকে নিজেদের মধ্যে রিসোর্স শেয়ার, কমিউনিকেশন এবং ডেটা সিকিউরিটি, ব্যাকআপ এই ধরনের কাজগুলো মূলত করে থাকে। এখন আসি কি কনসেপ্ট ইন নেটওয়ার্কিং or কম্পিউটার নেটওয়ার্কিং। এখানে মূলত আলোচনার বিষয়বস্তু নেটওয়ার্ক টাইপস, নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক প্রোটোকলস, নেটওয়ার্ক ডিভাইস, আইপি অ্যাড্রেসিং, ডিএনএস, ওএসআই মডেল, ম্যাক অ্যাড্রেসিং, নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্কিং মিডিয়া। এখানে প্রতিটা বিষয়ে বিস্তারিত জানার জন্য আমি আলাদাভাবে প্রত্যেকটা টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে প্রোভাইড করব, কারণ প্রতিটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি যে কম্পিউটার নেটওয়ার্কিং ফান্ডামেন্টালে আসলে কি কি টপিকসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এখন আসি নেটওয়ার্ক টাইপস, কি কি ধরনের নেটওয়ার্ক টাইপস রয়েছে। যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এই 4 ধরনের নেটওয়ার্ক রয়েছে। অর্থাৎ ছোট পরিসরে বা স্মল জিওগ্রাফিক্যাল এরিয়া, যেমন বাসা বাড়িতে বা অফিসে যে নেটওয়ার্কটা সেটা মূলত একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা মূলত লার্জার নেটওয়ার্ক, যেটা শহর বা একটা দেশ বা গ্লোবালি যে ইন্টারনেটটা সেটাকে মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করে থাকে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একাধিক ল্যান যখন একে অপরের সাথে ইন্টারকানেক্টেড হয়ে যে নেটওয়ার্কটা স্টাবলিশ করা হয় সেটা মূলত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা খুবই ছোট পরিসরের একটা নেটওয়ার্ক, যেখানে যেমন একটা ব্লুটুথ কানেকশন যখন প্রোভাইড করা হয় অল্প ডিস্টেন্সে যে নেটওয়ার্কটা কাজ করে সেটা মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন আসি নেটওয়ার্ক টপোলজি। তো নেটওয়ার্ক টপোলজি, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি রয়েছে। তো নেটওয়ার্ক টপোলজির মধ্যে তার মধ্যে স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি,
মেশ টপোলজি। নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে মূলত একটা কম্পিউটার বা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো একে অন্যের সাথে কিভাবে তারা কানেক্টেড থাকবে সেটার যে মানে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা সেটাই হচ্ছে মূলত টপোলজি। তো বিভিন্ন ধরনের টপোলজি, তার মধ্যে বাস টপোলজি হচ্ছে এখানে সব ডিভাইসগুলো হচ্ছে একটা সিঙ্গেল কমিউনিকেশন লাইন এর সাথে কানেক্টেড থাকে। স্টার টপোলজি সকল ডিভাইসগুলো হচ্ছে একটা সেন্ট্রাল হাব বা সুইচের মাধ্যমে কানেক্টেড থাকে। রিং টপোলজি প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে হচ্ছে সার্কুলার ওয়েতে কানেক্টেড থাকে। ম্যাশ টপোলজি প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে রিডান্ডেন্ট ওয়েতে হচ্ছে কানেক্টেড থাকে। এখন আসি নেটওয়ার্ক প্রোটোকলস। প্রোটোকলটা কি? প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস। তো একটা নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন সেট করে হচ্ছে নেটওয়ার্কটা ডিজাইন করা হয়। তো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার বেশ কতগুলো নেটওয়ার্ক প্রোটোকল রয়েছে, তার মধ্যে টিসিপি/আইপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর এসটিটিপি প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এর বাইরেও বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে। তো এই টপিকটা নিয়েও আমি আপনাদেরকে আলাদা আরো কিছু টিউটোরিয়াল প্রোভাইড করবো, সেখান থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। এছাড়া রয়েছে যে ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম। তো ডোমেইন নেম সিস্টেমটা হচ্ছে মূলত কোনো একটা নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। কারণ কম্পিউটার হচ্ছে নাম্বার ছাড়া কোনো কিছুকে চিনে না। তো এই জন্য সব কিছুকে হচ্ছে কম্পিউটার নাম্বারে কনভার্ট করে। তো সেগুলোকে আবার পরবর্তীতে সেই নাম্বারটা হতে পারে হেক্সাডেসিমাল বা ডেসিমাল। তো তখন সেগুলোকে হচ্ছে বাইনারিতে কম্পিউটার কনভার্ট করে কম্পিউটার কাজ করে থাকে। কারণ কম্পিউটার 0 আর 1 ছাড়া কোনো কিছু বোঝে না। এরপর আসি নেটওয়ার্ক ডিভাইসগুলো। তো নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে রয়েছে যেমন রাউটার, সুইচ, হাব, ফায়ারওয়াল, মডেম। রাউটার কি? রাউটার হচ্ছে ট্রাফিকগুলোকে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যে পাঠিয়ে দেয় বা প্যাকেট ফরওয়ার্ডিং এর জন্য হচ্ছে মূলত রাউটারটা ব্যবহার হয়ে থাকে। এরপর সুইচ। সুইচ হচ্ছে নেটওয়ার্কের মধ্যে অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে কানেক্টেড করে এবং ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে প্যাকেটটাকে সে ফরওয়ার্ড করে থাকে। হাব। হাব হচ্ছে এক ডিভাইস যেটা হচ্ছে মাল্টিপল নেটওয়ার্কিং ডিভাইসকে সে কানেক্ট করে এবং সব প্যাকেটগুলোকে অন্যান্য সকল ডিভাইসের কাছে প্যাকেটগুলো ফরওয়ার্ড করে দেয়। হাব এবং রাউটার এই দুইটার মধ্যে যেমন হাব এবং সুইচ। সুইচ যেটা করতে পারে যে সে ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে সে প্যাকেটগুলোকে ফিল্টার করে অর্থাৎ কার কাছে পাঠাবে সেই সিদ্ধান্তটা নিতে পারে সুইচ। কিন্তু হাব সেই সিদ্ধান্তটা নিতে পারে না। সে কি করে, তার কাছে কোনো প্যাকেট আসলে সে সবার কাছে সে ব্রডকাস্ট করে দেয়। এরপর হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল মূলত হচ্ছে প্যাকেট ফিল্টারিং করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা একটা অর্থাৎ নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস। মডেম। মডেম হচ্ছে মডেম যে কাজটা করে থাকে সে ডেটাগুলোকে ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফরম্যাটসে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য করে। কখনো সে ডিজিটাল ডেটাকে অ্যানালগে এবং কখনো অ্যানালগ ডেটাকে ডিজিটালে সে কনভার্ট করে থাকে। এরপর আর কি আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যেটা যেমন এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। মানে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো হচ্ছে, আমরা যদি মোবাইলের কথা বলি বা কম্পিউটারের কথা বলি, প্রত্যেকটা মোবাইল বা কম্পিউটারের হচ্ছে আলাদা যে ম্যানুফ্যাকচারার এটাকে তৈরি করেছে বা ডিজাইন করেছে তারা হচ্ছে একটা অ্যাড্রেস, এটাতে বিল্ট ইন একটা অ্যাড্রেস দিয়ে রাখছে। তো ওইটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। কিন্তু ম্যাক অ্যাড্রেসটা পরিবর্তন করা যায়, কিন্তু আইপি অ্যাড্রেসটা হচ্ছে পরিবর্তন করা যায়।
তো যখন যেই নেটওয়ার্কে একটা কম্পিউটার যুক্ত থাকে তখন হচ্ছে ওই নেটওয়ার্কে কমিউনিকেট করার ক্ষেত্রে হচ্ছে কম্পিউটারটাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করা হয়ে থাকে। তো সেই আইপি অ্যাড্রেসটা হতে পারে আপনার IPv4 ভার্সন, IPv6 ভার্সন। অর্থাৎ এখন বর্তমানে যে ডিভাইসগুলো আছে দুইটা ডিভাইস হচ্ছে IP v4 এবং IPv6 দুইটাই আসলে সাপোর্ট করে। তো IPv4 এবং IPv6 নিয়ে আরো বিস্তারিত আপনাদেরকে আরেকটা টিউটোরিয়ালে আমি প্রোভাইড করব। ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম। তো ডিএনএস এর কাজ হচ্ছে মূলত হিউম্যান রিডেবল যে ডোমেইন নেমটা রয়েছে সাচ এস www.google.com, তো এটাকে সে কি করে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে এবং ইউজারকে হচ্ছে ওই পার্টিকুলার ওয়েবসাইটে হচ্ছে সে অ্যাক্সেসটা দিয়ে থাকে। এখন আছে ওএসএ মডেল বা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। তো এটা আপনারা যারা হচ্ছে নেটওয়ার্কিং এর উপর কেরিয়ার করবেন বা আপনাদের নেটওয়ার্কিং এর উপর কেরিয়ার করার আগ্রহ রয়েছে, যারা অথবা যারা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কেরিয়ার করতে চান, তো ওএসআই মডেলটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানতে হবে। প্রত্যেকটা লেয়ারে কি কি কাজ হয়ে থাকে তা বিস্তারিত ভেঙে ভেঙে আপনাদেরকে জানতে হবে। তো এর জন্য আমি ওএসআই মডেলের প্রতিটা লেয়ারে বিস্তারিত আপনাদেরকে টিউটোরিয়াল প্রোভাইড করব, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ওএসআই মডেলে মূলত 7টা লেয়ার রয়েছে, যেমন ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। তো এখন আসে যে ওএসআই মডেলটা আসলে কেন তৈরি করা হয়েছে। একটা সময় যখন হচ্ছে এই ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি করা হলো, তখন হচ্ছে এক ভেন্ডর তৈরিকৃত যে ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি, সেটা অন্য ভেন্ডরের তৈরিকৃত কম্পিউটার বা পিসির সাথে হচ্ছে সেটা ডেটা আদান প্রদান করতে পারতো না। যেমন এইচপি ব্র্যান্ডের সাথে ডেল বা অ্যাপল একে অপরের সাথে তখন তথ্য আদান প্রদান করতে পারতো না। তো এই ওএসআই মডেল আবিষ্কার হওয়ার পর থেকে এই যে সমস্যাটা, সেই সমস্যাটা দূর হয়েছে। ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসটা কি? এটা হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন্ড নাম্বার, যেটা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে একটা নেক অ্যাড্রেস থাকে বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে। সেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে এই ম্যাক অ্যাড্রেসটা বসানো থাকে। এটা মূলত হচ্ছে ডেটা লিঙ্ক ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ার কাজ করে থাকে। এরপর আসি নেটওয়ার্ক সিকিউরিটি। তো নেটওয়ার্ক সিকিউরিটি এটা একটা অনেক বড় একটা এরিয়া। তো এখানে জাস্ট আপনাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি বলতে আসলে আমরা কি বুঝি। একটা নেটওয়ার্কে ডেটা এবং আনঅথরাইজড যে অ্যাক্সেস বা অ্যাটাক, ডেটা ব্রিচ, এগুলোকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে। সেই ডিভাইসগুলোর কাজ হচ্ছে ওই নেটওয়ার্কের ইন্টারনাল যে সকল ডিভাইস বা ডেটা রয়েছে সবগুলোকে প্রোটেক্ট করা। তার মধ্যে কি সিকিউরিটি প্র্যাকটিসেস রয়েছে ইনক্লুড করা হয়েছে, তার মধ্যে ফায়ারওয়ালস, তারপর হচ্ছে এনক্রিপশন বা বিপিএন, ভার্চুয়াল প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক এবং সিকিউর অথেন্টিকেশন মেথড। ভার্চুয়াল প্রাইভেট এরিয়া নেটওয়ার্কটা এটা হচ্ছে মূলত মানে একটা চ্যানেল বা প্রাইভেট নেটওয়ার্ক, মাঝখানে যেই ডেটাগুলো যায় সবগুলো হচ্ছে এনক্যাপসুলেটেড ডেটাগুলো যায়, অর্থাৎ কেউ এই ডেটাগুলো ক্যাপচার করে এখানে সেই ডেটাগুলোকে ক্ষতি করার বা নষ্ট করার কোনো সুযোগ নেই। নেটওয়ার্কিং মিডিয়াটা মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়ার্ড মিডিয়াম আর একটা ওয়্যারলেস নেটওয়ার্ক মিডিয়াম। তো এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত টিউটোরিয়াল প্রোভাইড করব। এখন আসি হোয়াই নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস ম্যাটার। নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল
is essential for designing and implementing robust network architecture, troubleshooting and diagnosis network issues, ensuring network security and data integrity, facilitating communication and resource sharing across devices. তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।